ডেফিনেটলি আমি ভেবেছি যে আমাকে হয়তো মেরে শান্তি হবে না, হয়তো আয়নাঘরে যেতে হতো। এই ভয়টা তো লেগেছে। হ্যাঁ, ছাত্র জনতার যে আন্দোলন আসলে সফল হয়েছে সেটার পুরো কৃতিত্ব আসলে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনটা শুরু করেছিল, তাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কোটা বিরোধী, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। সো এই এই জায়গা থেকে শুরু হয়ে আজকের জায়গা পর্যন্ত আমরা এসেছি, কিন্তু এইটার পুরো কৃতিত্বই আসলে শিক্ষার্থীদের। কারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ, তার মধ্যে আমিও পড়ি, আমার মতো মানুষকে আসলে প্রতিবাদ করতে শিখিয়েছে। আমার মনে হয়েছে আমার ভয়টাকে ভেঙে আমি কিভাবে আসলে রাস্তায় যাব সেইটা আমাকে আবু সাইদ শিখিয়েছে। কিভাবে আমি আসলে অসহায় ফিল করেছি সেইটা আমি ফিল করেছি আসলে রিয়া গোপের মৃত্যুতে, যেই বাচ্চাটা ছাদে খেলছিল এবং তাকে শ্যুট করা হয়েছে। এবং একজন মানুষ হিসেবে আসলে মনে হয়েছে যে নিজের বিবেকের কাছে আমি সারা জীবন দায়বদ্ধ থাকবো যদি আজকে মানে ওই দিন আমরা 28 তারিখে একটা মিটিং করি, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা মাঠে মানে রাস্তায় নামি, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজে, এবং আকরাম ভাই আমাদের একজন ডিরেক্টর, খুব ভালো একজন মানুষ, ওনার ডাকে আসলে আমি ওনাকে পার্সোনালি টেক্সট ব্যাক করি। মানে আমি যে আসলে গ্রুপে একটা রিপ্লাই করব সেই সাহসটাও আমাদের ছিল না। সো এই সাহসগুলো দিয়েছে কিন্তু ছাত্ররা। সো পুরো কৃতিত্ব তাদের, এবং ভালো লাগাটা তো অবশ্যই অনেক ছিল, কিন্তু তারপরে যেহেতু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো একটু তো মানে কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। আপু, যদি আন্দোলন সফল না হতো কি মনে হয় আয়নাঘরে যেতে হতো? আয়নাঘর যে সত্যি এক্সিস্ট করে এটা আমি জাস্ট শুনেছি, কিন্তু হয় না যে বাস্তবে যে সত্যি এটা আছে, এটা তো জাস্ট পরে জানলাম। এবং ডেফিনেটলি আমি ভেবেছি যে আমাকে হয়তো মেরে শান্তি হবে না, হয়তো আয়নাঘরে যেতে হতো। এই ভয়টা তো লেগেছে। হ্যাঁ।